মিনা, তোমরা মা ও মেয়ে অনেক ভালো। কালকে যে তুমি একটা পচা লিচু ফেলে দিয়েছিলে, ওখান থেকে আজকে অনেক বড় একটা লিচুর গাছ হয়েছে। আর এই লিচু গাছের লিচু কখনো শেষ হবে না, কারণ আমরা হলাম চাদর লিচুর গাছ। ও মা, মা, তুমি কোথায় যাচ্ছ সাত সকালে? আমাকেও নিয়ে চলো না। তুই আমার সাথে গিয়ে কি করবি? আমি তো বাজার করতে যাচ্ছি বাজারে। হাতে কয়েকটা টাকা আছে, ওটা দিয়ে একটু বাজার করে নিয়ে আসবো। তুই গেলে তো আবার অনেক কিছুর বায়না ধরবি। না না মা, আমি তোমার থেকে কোনো কিছু আবদার করব না। তুমি শুধু আমাকে তোমার সাথে নিয়ে চলো না গো মা। আমার যে বাসায় একা একা থাকতে খুব বিরক্ত লাগে। বাসায় বিরক্ত লাগলে মিনার সাথে খেলতে যা মাঠে, ভালো লাগবে। তুই ঘরে থাক, আমি বাজার থেকে বাজার করে নিয়ে আসি। না না মা, আমি এখন মিনার সাথে খেলতে যাব না। আমি তোমার সাথে এখন বাজারে যাব। তুমি প্লিজ আমাকেও নিয়ে চলো না তোমার সাথে। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, যাবি তো যা, কিন্তু যেটা এটা আবদার করে বসবি না। আমি এই বলে দিলুম তোকে, আমার হাতে কিন্তু অত টাকা নেই। আচ্ছা মা, ঠিক আছে। ও মা, দেখো না, বাঘিনী কাকির কি সুন্দর লিচু বিক্রি করছে। লিচুগুলো কি টকটকে লাল। আমার যে বাঘিনী কাকির লিচুগুলো দেখে খুব লোভ লাগছে। এর জন্যই আমি তোকে বাজারে নিয়ে আসতে চাইনি। দেখেছিস তো, শেষমেশ একটা না একটা আবদার করে বসলি এখন। মারে, আমার কাছে তো বাজার করে মাত্র 10 টাকা বেঁচেছে। এই 10 টাকা দিয়ে কি তোকে একটা চিপস কিনে দিব? না না মা, আমি চিপস খাবো না। তুমি আমাকে এই বাঘিনী কাকির থেকে এই 10 টাকা দিয়ে লিচু এনে দাও। মারে, তোর বাঘিনী কাকি কি আমাকে 10 টাকা দিয়ে লিচু বিক্রি করবে? লিচুর তো অনেক দাম, আর লিচু কেনার মতন তো আমার হাতে এখন কোনো টাকা নেই, শুধুমাত্র 10 টাকা আছে। প্লিজ মা, বেশি না, তুমি আমাকে অন্তত 2টা লিচু হলেও বাঘিনী কাকির থেকে কিনে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি কি করা যায় এখন। ও বাঘিনী কাকি, বাঘিনী কাকি গো, তোমার লিচুগুলো কত করে বিক্রি করছো? আমার লিচুর দাম তো অনেক। তুই কি আমার লিচু কিনতে পারবি নাকি? আর দাম শুনে বা কি করবি কিনতে না বললে? আচ্ছা বাঘিনী কাকি, আমাকে তুমি 10 টাকার লিচু দাও, বেশি না, অন্তত 2টা হলেও আমাকে লিচু দাও 10 টাকা দিয়ে। কি বললে শিয়ালিনী, তোকে 10 টাকা লিচু দিব? আমার একটা লিচুর দামই তো 20 টাকা। তোকে 10 টাকা লিচু দিব, তাও 2টা? হা হা হা, তুই আমাকে হাসালি। আর আজকালকার দিনে কি কেউ কি 10 টাকার লিচু কিনে নাকি? বাঘিনী কাকি গো, কি করব বলো, আমার যে সংসারে খুব অভাব। বাজার করে 10 টাকা বেঁচেছে, আর আমার মেয়ের বায়না ধরেছে সে নাকি তোমার থেকে লিচু খাবে। তাই তোমাকে বললাম আমাকে 10 টাকার লিচু দাও। শোন শিয়ালিনী, অযথা আমার সময়টা নষ্ট করিস না। যা তো এখান থেকে, আমাকে আরেকটা কাস্টমার ধরতে দে। শুধু শুধু ঝামেলা পাকাস না এখানে। এরপর শিয়ালিনী বাঘিনীর কথায় কষ্ট পেয়ে সেখান থেকে মেয়েকে নিয়ে চলে যায়। মা গো,
বাজার থেকে আসছো তখন থেকে দেখছি তুমি মন খারাপ করে চুপচাপ করে বসে আছো, কথা বলছো না কেন মা? মারে, দুঃখের কথা কি আর বলবো, আমি যে অনেক হতভাগী মা। তুই আমার থেকে সামান্য একটা লিচু আবদার করেছিস, তাও আমি তোকে কিনে দিতে পারছি না। আমার মতন কপাল পোড়া মা আর কয়জন আছে বল? মামা, তুমি কেঁদো না মা, আমি সরি বলছি। আমি কখনো আর কোনো দিনও তোমাকে কোনো কিছু আবদার করব না। সরি মা, তুমি এখন মন খারাপ করো না গো মা। আরে তো ঋতু, মা, ঋতু, তুই কি খাচ্ছিস এটা? লিচু খাচ্ছিস? আমারও যে লিচু খেতে বেশ ভালো লাগে, কিন্তু আমার মার যে আমাকে লিচু কিনে দেওয়ার মতন টাকা নেই। সোনা, তুই লিচু খাবি? আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি আমার মাকে বলছি তোকে কয়েকটা লিচু দিয়ে দিতে। মা, মা, তুমি সোনাকে কয়েকটা লিচু দিয়ে দাও, ওর নাকি লিচু খেতে অনেক ভালো লাগে, আর ওর মা তো অত টাকা নেই যে ওকে লিচু কিনে দিবে। তুমি ওকে কয়েকটা লিচু দিয়ে দাও না গো মা। শোন রে, তো এত পাকনামো করিস না, বেশি পাকনামো করা কিন্তু ভালো না। ওই শিয়ালিনী ছোট লোক বাচ্চাদের জন্য এত দরদ দেখাতে হবে না তোর। এই শোনা, তুই এখানে কি করছিস? আমার মেয়েটাকে ভুলিয়ে বালিয়ে ওর থেকে লিচু খেতে চাচ্ছিস? যা বলছি এক্ষুনি আমার বাড়ি থেকে তুই। মা, তুমি সোনাকে তাড়িয়ে দিচ্ছ কেন? এরকম করো না মা, তুমি ওকে একটা লিচু দিয়ে দাও না গো মা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই শোনা, তুই এখানে দাঁড়া, আমি রান্নাঘর থেকে তোর জন্য কয়েকটা লিচু এনে দিচ্ছি। রান্নাঘরে তো এই পচা লিচুগুলো শুধু শুধু পচে যাচ্ছে, রেখেই বা লাভ কি? এই গরিব শিয়ালিনীর বাচ্চাটাকে দিয়ে দিই। অশোনা, তোর হাত থেকে অমন পচা গন্ধ আসছে কেন? তোর হাতে এগুলো কি? মাকে দেখা তো দেখি। ও মা, এই কি? এখানে তো দেখি পচা লিচু। তুই এ পচা লিচু কোত্থেকে নিয়ে আসলি বল তো দেখি। ও মা, এই লিচুগুলো আমাকে বাঘিনী কাকে দিয়েছে। উনি হয়তো রান্নাঘরে রেখেছে, তাই একটু কালো কালো লাগছে, কিন্তু লিচুগুলো এখনো অনেক ভালো আছে। কই, পচেনি তো এখনো? হায় আল্লাহ, এই বোকা মেয়েটাকে নিয়েছে কি করি আমি? কেউ ভুলভাল করে বুঝিয়ে দিল আর তুই বিশ্বাস করে এগুলো নিয়ে চলে আসলি। এই দিনটাও দেখতে হলো আমার। যাক বাবা, মাও দেখি আমার সাথে রাগ করেছে। এখন কি করি? দূর, এই লিচুগুলো পুকুরে ফেলে দিই। ইস, এই লিচুর বীজ থেকে জলদি লিচুর গাছে তো কতই না ভালো হতো। আমি কত মজা করে লিচু খেতে পারতাম। ও মা, মা, শীঘ্রই এদিকে এসো। দেখো, কালকে যে পচা লিচু পুকুরে ফেলে দিয়েছিলাম, ওখান থেকে কত বড় একটা লিচুর গাছ হয়েছে। ইয়ে, কি মজা!
মিনা, তোমরা মা ও মেয়ে অনেক ভালো। তাই কালকে তোমাদের ওই ফেলে দেওয়া পচা লিচু থেকে আজকে অনেক বড় একটা লিচুর গাছ হয়েছে। আর এই লিচু গাছের লিচু কখনোই শেষ হবে না, কারণ আমরা হলাম জাদুর লিচুর গাছ। আর তোমরা এই গাছের লিচু খেতেও পারবে, বাজারে নিয়ে গিয়ে বিক্রিও করতে পারবে। তুমি সত্যি বলছো লিচু গাছ? এই গাছের লিচু কখনোই শেষ হবে না? তাইলে তো অনেক ভালো হয়েছে। এই গাছের লিচু আমি প্রত্যেক দিন খেতেও পারবো, আর বাজারে নিয়ে গিয়ে বিক্রিও করতে পারবো। আর বিক্রি করে আমাদের সংসারের সমস্ত অভাব দূর করতে পারবো। তোমাকে অসংখ্য ধন্যবাদ জাদুর লিচু গাছ।